जिंदाबाद 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 जिंदाबाद। জয়েন করার মূল উদ্দেশ্যটা কি বলবেন? অ্যাকচুয়াল তো শান্তি তো একমাত্র আইএসএফ, তারা শান্তির জায়গায় আইএসএফ ফিরে আসছে। যারা আমাদের বাবারা গেছিলেন কিংবা আমাদের যারা বড় ভাইয়েরা যারা গেছিলেন, ওনারা বুঝলেন যে তৃণমূলের মধ্যে কিছুই নেই। একটা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, ওই ভান্ডারের ভিতরে কিছু নেই, ওটা বন্ধ করতে পারো। সেই ফাঁকার জন্য দেখলো যে ভাওতা আর ধোকা খাটা কিছু নেই। আইএসএফ হচ্ছে মূল লক্ষ্য, আইএসএফ হচ্ছে গরিব মানুষের আওয়াজ, আইএসএফ হচ্ছে সাধারণ মানুষের আওয়াজ। সেই আওয়াজকে সাথ দেওয়ার জন্য এবং দিল্লির পার্লামেন্টে আইএসএফের প্রতিনিধি পাঠানোর জন্য ওনারা সবাই মিলে প্রায় 50 থেকে 100 জন সবাই আজকে ফ্ল্যাগ ধরে শপথ গ্রহণ করলেন এবং এরপর থেকে ওনারা আজীবন পর্যন্ত আইএসএফের ধারক এবং বাহক হিসেবে কাজ করবেন। তারা দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে একদিন এসে 3টে লাশ করেছে, তাই জন্য ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই আমরা দল বদল করলাম বা আইএসএফ আসলাম আমরা বাঁচার জন্য। কি বলবেন? ইনারাই রুখে দাঁড়াবেন এক সময়। অভিষেক ব্যানার্জি যেটা শুরু করেছেন, যে তৃণমূল নামক যে কোম্পানিটা চালাচ্ছেন উনি, সেই কোম্পানির মালিকানা এখন কিন্তু বাজেয়াপ্ত হওয়ার পথে। সাধারণ জনগণ বুঝে গেছে যে তোলামূল আর ধান্দাবাজি আর গরুচুর আর বালিচরের মাধ্যমে কিছু হবে না। সেই ক্ষেত্রে ন্যায় এবং নিষ্ঠার প্রতীক আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের যে রাস্তা, সেই দেখানো পথেই সবাই আস্তে আস্তে যোগদান করছেন। এবং আমার কাছে খবর আছে অভিষেক ব্যানার্জি আসার আগে আগে প্রায় কিছু না হোক কয়েক হাজার ব্যক্তি একসঙ্গে ফ্ল্যাগ করবেন টিএমসি থেকে। এটা কি আইএসএফ এর আগে জেতার আগে কি জয় বলে দাবি করবেন? আইএসএফ জিতছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদবপুর থেকে আইএসএফ দিল্লির পার্লামেন্টে যাচ্ছে এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কিন্তু এবার মার্জিনটা কিন্তু বিপুল আকারে বেড়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই সেই আপনারই অঞ্চল আর কি কারিমুলদার নেতৃত্বে নাকি এই অঞ্চল বারংবার খবরের শিরোনাম আছে, সেই অঞ্চলে তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আসার আগে। কি বলবেন? দেখো, আজ যে আমি কারিমুল তৈরি হয়েছি আমার কোনো কৃতিত্ব নাই। আজ আমার বুথের প্রত্যেকটা নেতা প্রত্যেকটা ভোটার আমার সাথ দেয় বলে আজ আমি কারিমুল তৈরি হয়েছি। আমার বুথের তাদের সততা, তাদের চলার পথ দেখে আমার ভাইয়েরা যারা টিএমসি করতো, বাস্তবে যাদের মধ্যে সামান্য পরিমাণ ইমান এখনো বেঁচে আছে, তারা আজকের আইএসএফের হাত ধরছে। কেন জানি এরাই হলো আগের দিন, এরা ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ করতে পারবে। আমাদের ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদের হাত দিয়ে বন্ধুর মতো নিজের ভাইয়ের মতো আগামী দিন আমরা পথ চলবো আর এই অঞ্চলটাকে বিপুল ভোটে লিড দিয়ে আমরা জেতাবো। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা ভাই একে অপরের হাত ধরেছি এবং এই প্রত্যেক বুথ থেকে এই অঞ্চল থেকে আমরা সব থেকে বেশি করে লিড দেবো আশা করছি। এই এত ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড বলে বারংবার, আর তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আসার আগে ঢল নামতে তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন, কি বলবেন? এটা কি মুখ খুলল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শওকত মোল্লার? যে কামান বলছো না, কামান ইংরেজরা এনেছিল ভারতবর্ষে, সেসব কামান সব ফেল হয়ে গেছে, এসব কামানও ফেলে যাবে। যখন হক আর শত্রুর লড়াই চলছে না, যখন হকের লড়াই আর দুশ্মনের লড়াই চলছে, তখন আচ্ছা আচ্ছা কামানও ফেল হয়ে যাবে। কোনো অভিষেক বলো, কোনো অভিষেক বলো, কোনো কামান ফামান চলবে না, হকের লড়াই চলবে। এইভাবে ন্যায়ের পথে আমরা এগিয়ে যাবো আশা করছি। আমাদের ভাইদের সব হাত ধরে কি দল করে দেখে না, নিজের সততার পথ দিয়ে নিজের হকের চলার জন্য আমরা এইভাবে একে অপরের কাঁধে কাঁধে রেখে আমরা এগিয়ে চলবো আগামী দিন। লড়াই জারি থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টাইম ভাঙড়ে আসার কথা, তার আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন, বিষয়টা কি কারণে? বিষয়টা কোনো কারণ নেই। মেন সমস্যা হচ্ছে এ দলে নিচের যারা চোর আছে, চোরের কোনো বিচার নেই বলে আমরা ওই দল থেকে বাকি ভাঙড়ে অভিষেক আসতে, তার আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে আসার কারণটা কি বা কি বলবেন? তৃণমূল দলটা আমরা এই 19 বছর করে আসছি। এই দলটা করতে গিয়ে আমরা পুরো সোজা ছিলাম না, ব্যাকা চুরোর অনেক রকম কিছু হয়ে গেছে। এই জন্য এই দলের ব্যবহার আছে আর ভালো নয়। এরা পেটের ছেলেও মানে না, ওটাই খাবে নিজেরা, আর যতগুলো ছেলে খাটবে তারা জীবনে খাওয়া হবে না। আর যতগুলো যেখানে যা কর্ম সব ওদের হবে, আর আর বেলে ছেলেগুলো হবে না। আমার মতন এরকম মরা ছেলে অনেকই ছিল, আমার বুদ্ধি তো পুরো মরেই ছিল। আমার এই ছেলেগুলো একসাথে আমরা উঠেছি, আমরা একটাই করবো, আমরা টিএমসিটা আর করবো না। যেটা টিএমসি দলটা মানে কি, সারা লোকের মুখে শুনছি যে চোর, কিন্তু আমরা ওইটা বলে আর লজ্জা পাবো না। মানে ওরা তো যাদের সব চোর চোর সব আগামী দিন দেখা যাবে ভোটের পরে, একটা একটা করে তোলা হবে, কে চুরি করেছে, কে পয়সা নিয়েছে, কে কত খেয়েছে, সব দুর্নীতি করেছে, সব বোঝা যাবে ভোটের পরে। কি বলবেন? আমার ভাই যেটা বলেছে ওটাই আমার কথা, ওটাই আমার কথা, আমার আর কিছু বলার নেই। ভাইরা বলবে কি জানাবেন? এই যে রং মাখা একেবারে জিতার আগেই প্রার্থী আসলে রং মাখলেন এবং প্রার্থীর হাত ধরে তৃণমূলে জয়েন করলেন, আইএসএফে জয়েন করলেন। আমরা একটা খুশির আনন্দ যে আমাদের নূর আলম খান আমাদের যাদবপুর কেন্দ্রে খুব বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা খুব খুশিতে বুক ভরে যাচ্ছে, মা বোনেরা সব আশেপাশে খুব আনন্দিত, আমরা খুব খুশি। লড়াই জারি থাকবে, একেবারে মাথোহারা হয়ে যাচ্ছে। লড়াই কি জারি থাকবে? তৃণমূলের যে হ্যাঁ, চাপ, অবশ্যই জারি থাকবে। ভয় লাগছে না তৃণমূলের এই চাপের বিরুদ্ধে লড়াই করতে? ও 2-4টে নেতা রয়েছে, আলী আবদালে গিয়ে ওরা নেতাবান করে, এটা ওদের করণীয় কাজ, সেটাই করে।
কিন্তু ওভাবে হয় না, ওভাবে চলবে না, এটা ভাঙো, ভালো করে মাথায় রাখতে হবে। এই যে আইএসএফে দেখছি এত দাপটের তৃণমূলের নেতারা তারা আজকে আইএসএফে জয়েন করলো, বিষয়টা কি? অভিষেক আসতে আর মাত্র 2-3টা দিন বাকি ভাঙড়ে। দেখেন, মানুষ জেনে গিয়েছে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন এসেছিল ভাঙড়ে, 3টে লাশ করেছে, ফের ওনাকে দায়িত্ব দিচ্ছে, না জানি আরও কত দুর্ঘটনা ঘটতে পারে, তার কারণে মানুষ কেস কাভারে খাবে না, বাচ্চারা হবে না, যার কারণে মানুষ আজকে আইসের মুখ পানে ফিরে আসলো। অভিষেক আসার আগে দল বদল মানে কি? তার মানে অভিষেক আসলে ফের একটা বড় কি গন্ডগোল হতে পারে ভাঙড়ে? অবশ্যই, যেখানে শওকত মোল্লাকে দিয়ে এতটা গুন্ডামি হলো, সেখানে অভিষেককে দিয়ে গুন্ডামি হবে না, তার কোনো ইয়ে আছে? আরও তো গুন্ডামি বেশি হবে, আর গুন্ডামি করার জন্য তো অভিষেককে এখানে দিচ্ছে। কেন ভাঙড়ে কি কোনো নেতা নেই টিএমসির? তাহলে নেতা যতক্ষণ নেই, তাহলে মমতা ব্যানার্জি এত কেন আক্রমণ হচ্ছে ভাঙড়ের প্রতি? বাইরে থেকে নেতা এনে ভাঙড়ে গুন্ডামি করছে। এই যে প্রার্থী এলাকাতে আসলো যে মানুষের ভিড়, আর এই যে 1 থেকে 150 লোক তৃণমূল ছেড়ে আইসে অভিষেক আসার আগে, এটা একটা ফ্যাক্ট, ওই কারণে কি আজকে রংমাখা হলো বলে কি? জি, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আর যেহেতু আজকের মানুষ দেখিয়ে দিয়েছে আইএসএফকে কতটা ভালোবাসে, বিনা স্বার্থে গাড়িটা খরচা করে, দেখলে তো এতটা মানুষের ভিড় হলো, এই কারণে আজকে সব গাড়িটা খরচা করে এত কিছু আয়োজন করা হলো। গাড়িটা খরচা করে আমাদের আইএসএফে যোগ দিয়েছে, এবং ওরা আগামী দিনে আরও খরচা করবে, আরও আমাদের সাথ দেবে, আরও আমরা যেন আইএসএফকে মুক্ত করতে পারি, এটাই এরা আমরা চাই, সেই জন্য আমাদের পিছনে দাঁড়িয়েছে। এই যে দুর্নীতি সহ্য করতে পারছি না, কত দুর্নীতি সহ্য করবে? পঞ্চায়েত মেম্বার আমাদের এখানে যে নিয়ে আছে, কত গরিব মানুষের ঘর দেওয়ার নাম করে কয়েক হাজার টাকা খেয়ে রেখে দিয়েছে, মানুষ দুর্নীতি সহ্য করতে পারছে না।